আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ইসরাফিল ইসলাম, জেলা ও দায়রা জজ আদালতে নিয়মিত প্র্যাকটিস করছি। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটি হচ্ছে চেকের মামলার বিচারিক এখতিয়ার। আপনাদের অনেকেরই চেকের মামলা আছে। অনেকে হয়তো বা বাদী, আবার অনেকে হয়তো বা আসামি হিসেবে মামলা পরিচালনা করছেন। যেহেতু আমাদের কোর্টে অসংখ্য চেকের মামলা হয়ে থাকে, এই বিষয়টি সম্পর্কে অবগত থাকা আমাদের খুবই প্রয়োজন। সেজন্যই মূলত এই ভিডিওটি করা, আপনারা যাতে এই বিষয়টি সম্পর্কে অবগত হতে পারেন এবং আপনারা আপনাদের কাঙ্ক্ষিত রেমেডি পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে পারেন। তো সেই বিষয়টি হচ্ছে চেকের মামলার যে বিচারিক এখতিয়ার, সেই বিচারিক এখতিয়ারে কিছুটা পরিবর্তন এসেছে। আপনারা হয়তোবা জেনে থাকবেন যে চেকের মামলাগুলো যুগ্ম দায়রা জজ আদালত অথবা মেট্রোপলিটন যুগ্ম দায়রা জজ আদালতে পরিচালিত হয়ে থাকে। কিন্তু এখন এই বিচারিক এখতিয়ার পরিবর্তন হওয়ার কারণে এখন আর সকল মামলা যুগ্ম দায়রা জজ আদালত অথবা মেট্রোপলিটন যুগ্ম দায়রা জজ আদালতে পরিচালিত হবে না। শুধুমাত্র চেকে উল্লেখিত টাকার পরিমাণ যদি ৫ লক্ষ টাকার উপরে হয়, ৫ লক্ষ টাকার অধিক হয়, সেক্ষেত্রে সেই মামলাগুলোই যুগ্ম দায়রা জজ আদালত অথবা মেট্রোপলিটন যুগ্ম দায়রা জজ আদালতে পরিচালিত হবে। ৫ লক্ষ টাকা অথবা ৫ লক্ষ টাকার অনধিক যে মামলাগুলো, সেগুলো ম্যাজিস্ট্রেট কোর্টে বিচার হবে। ম্যাজিস্ট্রেট কোর্ট বলতে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে বিচার হবে। যদি আপনার চেকের টাকার পরিমাণ ৫ লক্ষ টাকা বা ৫ লক্ষ টাকার নিচে হয়, তাহলে আপনি এখন থেকে ধরে নিতে পারেন যে আপনার মামলাটির বিচারিক এখতিয়ার ম্যাজিস্ট্রেট কোর্টে অনুষ্ঠিত হবে। আর এই সংশোধনীটি আনা হয়েছে মূলত মামলা জট কমানোর জন্য, অধিক সংখ্যক মামলা ডিসপোজাল বা নিষ্পত্তি করার জন্যই মূলত এই সংশোধনীটি আনা হয়েছে। এই সংশোধনীটি আনা হয়েছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস সংশোধন অধ্যাদেশ ২০২৬ অনুযায়ী। এই সংশোধনীতে এই বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে যে এটি কবে থেকে কার্যকর হবে। আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এটি প্রকাশিত হয়েছে ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ। অর্থাৎ ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখের পর থেকে এটি কার্যকর হবে। এখন প্রশ্ন আসতে পারে যে মামলাগুলো যুগ্ম দায়রা জজ অথবা মেট্রোপলিটন যুগ্ম দায়রা জজ আদালতে অনুষ্ঠিত হচ্ছে, সেই মামলাগুলো কি হবে যার মূল্যমান ৫ লক্ষ টাকা বা ৫ লক্ষ টাকার কম। এর উত্তর হচ্ছে ৫ লক্ষ টাকা বা ৫ লক্ষ টাকার কমের যে মামলাগুলো যুগ্ম দায়রা জজ অথবা মহানগর যুগ্ম দায়রা জজে চলছে, সেই মামলাগুলোকে বদলি করে ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠিয়ে দেওয়া হবে। যেহেতু এখতিয়ারটি চেঞ্জ হয়েছে, সেহেতু এই মামলাগুলো যুগ্ম দায়রা জজ আদালতে অনুষ্ঠিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন প্রশ্ন আসতে পারে, যদি মামলাটি রায় স্টেজে বা যুক্তিতর্ক স্টেজে অথবা সাক্ষী স্টেজে থেকে থাকে, সেক্ষেত্রে করণীয় কি হবে? এটির অ্যান্সার হচ্ছে, যে স্টেজেই যুগ্ম দায়রা জজ আদালতে মামলাটি পরিচালিত হচ্ছে, সেই স্টেজ থেকেই বদলি হয়ে ম্যাজিস্ট্রেট কোর্টে আসবে। ম্যাজিস্ট্রেট কোর্ট বাকি কাজগুলো ম্যাজিস্ট্রেট কোর্টে সম্পাদন করবেন। এ প্রসঙ্গে
আরেকটি রেলেভেন্ট কোয়েশ্চেন আসতে পারে যে আপিলের এখতিয়ারে কোনো পরিবর্তন হবে কিনা। চেকের মামলার আপিলের এখতিয়ারে কোনো পরিবর্তন আসবে না, কারণ আগে যে মামলাগুলো যুগ্ম দায়রা জজ আদালত অথবা মেট্রোপলিটন যুগ্ম দায়রা জজ আদালতে সম্পন্ন হতো, এই মামলাগুলোর আপিল হতো দায়রা জজ আদালত অথবা মহানগর দায়রা জজ আদালতে। এখনো যুগ্ম দায়রা জজ আদালতের বিচার শেষে আপিল হবে মহানগর দায়রা জজ আদালতে। একইভাবে ম্যাজিস্ট্রেট কোর্টে যে মামলাগুলোর বিচার হচ্ছে সেগুলোরও আপিল মহানগর দায়রা জজ বা দায়রা জজ আদালতে অনুষ্ঠিত হবে। এখন আরেকটি প্রশ্ন হতে পারে যে মামলার ফাইলিং গুলো তাহলে কোথায় হবে, ফাইলিং এ কি কোনো ধরনের চেঞ্জ আসবে কিনা। এটার অ্যান্সার হচ্ছে ফাইলিং এ কোনো ধরনের চেঞ্জ আসবে না। আমরা চেকের মামলাগুলো ফাইলিং করে থাকি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট অথবা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে। তো সেইভাবেই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে ফাইলিং হবে, কিন্তু বিচারিক এখতিয়ার যখন বিজ্ঞ আদালত প্রয়োগ করবে তখন এই চেকের মূল্যমান অনুযায়ী বিচারিক কার্য পরিচালিত হবে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।